রাজ্যে জল ছড়া নিয়ে রাজ্য সরকার এবং ডিভিসির মধ্যে চাপানোতর তুঙ্গে। উল্টোডাঙ্গায় ডিভিসি অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। শুধু 18 তারিখ 5 বার জল ছেড়েছে ডিভিসি। মাত্র 3 ঘন্টার নোটিসে 5,30,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। অভিযোগ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ডিভিসি যে টাকাটা দেওয়ার চেষ্টা করছে সেটা কেন কর্মীদের থেকে নিয়ে দেবে কেন? ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছেই না খাতে টাকা পাই। আমরা এর আগেও যখন হয়েছে সে টাকাও দেয়নি, এখনও যে টাকা হচ্ছে সে টাকা দেয়নি। আমরা চাই কেন্দ্রীয় সরকার তার টাকা দিকে আমরা নেব, আমাদের প্রাপ্য টাকা, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই টাকাটা আমাদের প্রাপ্য হয়। তো এমপ্লয়িদের থেকে টাকা নিয়ে কেন দেবেন? এটা তো আমরা নেব না। কর্মচারীরা আলাদাভাবে দিতে পারে, ইচ্ছে করলে দিতে পারে, আমরাও দিতে পারি, ইচ্ছে করলে সরকারের রিলিফ ফান্ডে দিতেই পারি। কিন্তু যে ডিভিসি একেবারে অবৈজ্ঞানিকভাবে জল ছাড়ার জন্য একদিনে 5 বার জল ছেড়েছে, 5,30,000 কিউসেক জল ছেড়েছে একদিনে, আর মোট 3 দিনে 8,27,000 কিউসেক জল ছেড়েছে। এটা কোনো রিজনেবল? 3 ঘন্টার নোটিসে 3 ঘন্টার নোটিসে আমরা আমফান মোকাবেলা করেছি, ইয়াস মোকাবেলা করেছি, আমরা সেফ শেল্টারে নিয়ে গিয়ে তাদের রাখতে পেরেছি, খাবার জল সম্পূর্ণ আগে থেকে ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু জলের নিচে চলে গেছে মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম। 2 মাসের জন্য ধর্মতলা চত্বরে মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুলিশ। আগামী 2 মাস ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েতে না কলকাতা পুলিশের। লাঠি বা অস্ত্র নিয়ে করা যাবে না মিছিল বা বিক্ষোভ। শহরের শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর 2024 পর্যন্ত ধর্মতলা চত্বরে 163 ধারা জারি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার নামে। এই সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেখানে মনোজ বর্মা কলকাতা পুলিশের কমিশনার, তার সই রয়েছে, যেখানে আগামী 2 মাস অর্থাৎ 60 দিন ধর্মতলা চত্বরে মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিপি সই করা এই বিজ্ঞপ্তিকে এবার হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে সিপিএম। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেছে সিপিএম। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ঠেকাতে সমাবেশ কি বন্ধ করতে চাইছে পুলিশ? দুর্গাপুজোয় কি তাহলে মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি এবার নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। তার মানে সৌভিক, একেবারে সিপি সই যেখানে রয়েছে, যে বিজ্ঞপ্তি জারি হয়েছে গতকালকের তারিখে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেছে সিপিএম কলকাতা হাইকোর্টে। তাদের কি যুক্তি? দেখো, এখানে সিপিআইএম এর যুক্তি হচ্ছে যে এই গোটা বিষয়টাতে তারা কিন্তু অশনি সংকেত দেখছেন এবং তাদের বক্তব্য হলো যে একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার কারণ যে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ হচ্ছে, যে মিছিল হচ্ছে, যে আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার যে চূড়ান্ত গন্তব্যস্থল সেটা কিন্তু ধর্মতলা। ফলত এই ধর্মতলা এলাকাতে যাতে কোনো ধরনের মিটিং, মিছিল বা প্রতিবাদ সভা সংগঠিত না হতে পারে, তার জন্যই এই ধরনের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা আগে 144 ধারা ছিল এবং যেটা বর্তমান বিএনএসএস এর 163 নম্বর ধারা। ফলত সেই অনুযায়ী ওই অঞ্চলে কোনো ধরনের 5 জনের বেশি লোক তারা একত্রিত হতে পারবেন না। এটা আইনজীবীদের ব্যাখ্যা। আইনজীবীদের এটাও ব্যাখ্যা যে সামনে পুজো আসছে, ফলত ওই অঞ্চলে প্রচুর মানুষ একত্রিত হন এবং এখনো পর্যন্ত তাদের বক্তব্য হচ্ছে ওখানে যে যে থানা এলাকার কথা বলা হয়েছে সেই এলাকাতে অন্তত পক্ষে 10 থেকে 12টি বড় পুজো হয় এবং অজস্র ছোট ছোট পুজো হয়। ফলত সেই ধরনের পুজো প্যান্ডেলে মানুষ আসা যাওয়া করেন, বড় সংখ্যক মানুষ আসেন এবং যারা ওই এলাকার বাসিন্দা তারা কিন্তু ওই ধরনের প্যান্ডেলগুলিতে নিয়মিত যান এবং ওই এলাকাতে তারা বসে গল্প গুজব করেন। ফলত এই গোটা প্রক্রিয়াটাও কোথাও গিয়ে একটা এই যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কোথাও গিয়ে একটা বিনষ্ট হতে পারে, এমনটা তারা মনে করছেন এবং তারা বলছেন যে একেবারে উদ্দেশ্য নিয়ে এই কাজ কিন্তু করা হয়েছে। এবং তোমাকে বলবো যে আইনজীবীদের এখানে ব্যাখ্যা হচ্ছে যে ওই নোটিশের বা ওই বিজ্ঞপ্তিতে প্রথমে যে এলাকাগুলির কথা বলা হচ্ছে, অর্থাৎ বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার
ট্রাফিক গার্ড, এই এলাকাগুলির মধ্যেই কিন্তু গোটা বিষয়টা সীমাবদ্ধ থাকবে। কিন্তু আইনজীবীদের আরও ব্যাখ্যা হচ্ছে যে এই বিজ্ঞপ্তির একেবারে নিচের দিকটা তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যে সেখানে বলা হয়েছে সমস্ত ডিসি অফিস এবং তার পাশাপাশি কলকাতা পুরসভাতেও এই বিজ্ঞপ্তি পাঠাতে হবে। এখানে আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে যে তিনটি এলাকার কথা বলা হয়েছে, অর্থাৎ বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং তার পাশাপাশি হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড, সেই এলাকাগুলির ক্ষেত্রে তারা বুঝতে পারলেন যে এখানে 163 ধারা বলবৎ রয়েছে। কিন্তু তাহলে এই নোটিশ কেন বাকি এলাকাগুলিতে পাঠাতে বলা হয়েছে? তাহলে এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটাও কি বাকি এলাকার জন্য একইভাবে প্রযোজ্য? সেই প্রশ্নও কিন্তু তারা তুলছেন। ফলে তারা বলছেন যে এই গোটা বিষয়টাতে কোথাও একটা ধোঁয়াশা রয়েছে। ফলে এই ধোঁয়াশা কাটানোর জন্য তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং তাদের বক্তব্য তারা এই ধরনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করছেন এবং আগামীকাল যখন এই মামলার হিয়ারিং হবে সেই সময় কিন্তু বাকি বিষয়টাও স্পষ্ট হবে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক।